আবু দাউদ শরীফের হাদিস খুলেন 1344 নাম্বার। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم الرجل على دين خليله, মানুষ তার বন্ধুর কাছ থেকে ধর্ম শেখে। সুবহানাল্লাহ বলে। الرجل على دين خليله, মানুষ তার বন্ধুর কাছ থেকে ধর্ম শেখে। ফালইয়ানজুর আহাদাকুম মান ইউখালিল, সুতরাং মানুষকে তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া দরকার সে কার সাথে বন্ধুত্ব তৈরি করছে। মানে আপনার বন্ধুত্ব যদি আল্লাহর জন্য হয়, আপনি আপনার বন্ধুর কাছ থেকে ধর্ম শিখবেন। কোরআন সূরা হুজরাতে আল্লাহ আলোচনা করেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো। বুখারীতে এসেছে 7 জন লোকের ব্যক্তির আল্লাহর আরশের নিচে তার ছায়া হবে। এর মধ্যে একজন হলেন রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যেই লোকটার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত আছে। এর মধ্যে আরেকজন ব্যক্তি হলো যে ব্যক্তি তেজার, উত্তম ব্যবসায়ী, আল কাসিম হাবিবুল্লাহ, যে ব্যক্তি হালাল পেশায় নিয়োজিত, উত্তম ব্যবসা করে। একজন ব্যবসায়ী আল্লাহর বন্ধু বলে তার আরশের নিচে তার ছায়া হবে। এর মধ্যে একজন হলো ওই দুই বন্ধু, যেই দুই বন্ধু একজন আরেকজনের সাথে দ্বীনের কারণে বন্ধুত্ব করে। আহাব্বা ইলাল্লাহি তাআলা আবগাদা লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য বাগদা করে, বিদ্বেষ পোষণ করে। এই বন্ধুর স্থান আল্লাহর আরশের নিচে হবে। আর আরেক দল ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে হবে ইমামুন আদিল, যে ব্যক্তি ন্যায় বিচার করে। মান ক্বালা বিহি সাবাকা আমালা বিহি উজারা হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে শাসন করে, কোরআন দিয়ে আল্লাহর রাস্তায় মানুষকে ডাকে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করে, এমন ইমামুন আদিল ন্যায়পরায়ণ বাদশা ব্যক্তির স্থান হবে আল্লাহর আরশের নিচে। আমি যতগুলো কথা বলেছি মুসলিম শরীফের হাদিস, শরহে মুসলিম ইমাম নাবাবী 4th খণ্ড 148 পৃষ্ঠা আরবি, এবং মুসলিম শরীফের আরো বেশ কিছু নুসখা পৃথিবীতে রয়েছে সেখানে এই হাদিস বর্ণিত রয়েছে। শরহে আমুল মাবুদের মধ্যে আল্লামা নূর মোহাম্মদ আজিম আবাবিও হাদিসটি তিনি উল্লেখ করেছেন। আমি এখন যতক্ষণ কথা বলছি সবগুলো হয় কোরআনের আয়াত, না হয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস, যাতে করে আপনি এই কথা বলতে না পারেন যে মেহমান এসে নিজের থেকে আলোচনা করেছে। একজন মুমিন তার সর্বপ্রথম বন্ধু বানাবে আল্লাহকে। কাকে? জোরে বলেন কাকে? এখন আল্লাহকে আমরা সরাসরি কোথায় পাবো? আল্লাহকে পাওয়া যাবে। এখন আল্লাহ তাআলা তার সবকিছু কোথায় বর্ণনা করেছেন? কোরআন কারীমের মধ্যে। এই জন্য আপনার 1 নাম্বার বন্ধু হবে কোরআন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন কিয়ামতের দিন কোরআন তোমার জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে। আর কোরআন যখন তোমার জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে, ফাকাদ আওজাবু, তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেওয়া হবে। মুসান্নাফ ইবনে আবি শায়বা 4090 নম্বর হাদিসটি বলে ফেললাম। 6ষ্ঠ খণ্ডে হাদিসটি লিপিবদ্ধ করেছেন ইমাম আবু বকর ইবনে আবি শায়বা। শুআইব আর নাউদ এবং আওয়ামা হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। দুইজনই হানাফি মাযহাবের মুহাদ্দিস। তাহলে বোঝা যাচ্ছে সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, একজন মুসলিম হিসেবে সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো আপনার কার সাথে বন্ধুত্ব করতে হবে? কোরআনের সাথে। এখানে আল্লাহর সাথে মুরাদ অর্থ কি? কোরআনের সাথে। তো কোরআনের সাথে কি আপনার বন্ধুত্ব আছে? আপনি এই কোরআনকে যদি বন্ধুত্ব রূপে গ্রহণ করেন, কোরআন আপনার জন্য নিয়ামত হবে না গজব হবে? আপনি আপনার বন্ধুকে প্রশ্ন করেন, ধরুন কোরআনকে আপনি বন্ধু বানালেন, হে কোরআন তোমাকে আমি অনুসরণ করলে আমার সওয়াব কি, লাভ কি? এবার কোরআন আপনাকে বলবে, সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াত হলো, আমি বলে দিচ্ছি আমার সাথে বন্ধুত্ব করলে কি লাভ। কোরআন নিজে উত্তর দিচ্ছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি কোরআন প্রত্যেকটা মুমিনের জন্য, এই জমিনে যত রকমের রোগ বালাই তোমরা দেখতে পাও না কেন, আমি কোরআন কারীম তোমার সকল রোগের ওষুধ হিসেবে আমার আল্লাহ এই জমিনে নাযিল করে দিয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, কোরআন তোমাকে বন্ধুত্ব করলে আমার কি লাভ হবে? এবার সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত কোরআন খুলতে বলল, কিতাবুন আনজালনাহু ইলাইক তুখরিজাল লিন-নাসি মিনাদ-দুলুমাতি ইলান-নূর। তোমরা যদি আমি আল্লাহর কোরআনকে অনুসরণ করো, আমাকে পড়ো কিংবা তেলাওয়াত করো, আমার ব্যাখ্যা তোমরা মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সাক্ষ্য দিয়েছেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার দায়িত্ব আমি কোরআন নিজের জিম্মাদারিতে নিয়ে নিয়েছি।
এবার আপনি প্রশ্ন করলেন কোরআন তোমাকে পড়লে পরে আমি কি কি ধরনের জ্ঞান পাবো? এবার কোরআন বলল মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। কোরআন বলল আমাকে পড়ার জন্য, আমাকে বোঝার জন্য এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও না কেন, আমি কোরআন সবকিছুর আলোচনা বিশদভাবে এই কোরআন কারীমের মধ্যে আমি করে দিয়েছি। এবার আপনি প্রশ্ন করলেন কোরআন তোমাকে পড়লে পরে আমরা কি হেদায়েত পাবো কিনা? এবার কোরআন উত্তর দেয় সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহর কোরআন সম্পর্কে কোন রকমের সন্দেহ নাই, নো সাসপেনশন, নো ডাউট অ্যাবাউট ইন দিস হোলি কোরআন।